ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি খুবই সামান্য উপকরণে ও ঘরোয়া পদ্ধতিতে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাঙ্গাস মাছ ভুনা করার জন্য আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে ভালো মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলো এবার তেলে ভাজি করে নিব। সেজন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলেই এখানে একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে তেলটা ছিটকে গায়ে লাগবে না। এরকম তেলের ভিতর লবণ দিয়ে যে কোনো তেল জাতীয় মাছ ভাজলে তেল ছিটকে আর গায়ে লাগবে না। লবণ দেওয়ার পর আবারও একটু সময় তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তাহলে মাছটা কড়াইয়ে নিচে লেগে যাবে না। এবার মাছটাকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নামিয়ে নিব। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই তেজপাতা ও রসুন বাটা দিয়ে দিব, হালকা একটু ভেজে দিব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। সামান্য পরিমাণ জল দিয়ে দিব যাতে মশলাটি পুড়ে না যায়। মশলাটি একটু সময় কষিয়ে নেওয়ার পর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আবারও সব মশলা একসঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দেব হলুদ গুঁড়া। মশলাটি আবারও ভালো মতো মিশিয়ে আর একটু সময় কষিয়ে নেব। মশলাটি ভালো মতো কষানো কমপ্লিট। এখন মাছ দিয়ে দিব। মাছগুলো একটু উল্টিয়ে দিব। মাছগুলো উল্টিয়ে দিয়ে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। মশলার সঙ্গে মাছটিও ভালো মতো কষানো কমপ্লিট। এখন জল দিয়ে দিব। এভাবে যে কোনো মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। জলের ঝোলটা শুকানো পর্যন্ত এভাবে জাল করতে হবে। জলের জলটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক সে পর্যায়ে মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ঝোলটা শুকিয়ে যাচ্ছে, এখন গরম মশলা বাটা দিয়ে দিব, কাঁচা জিরা বাটা দিয়ে দিব। এখন মশলাটি ভালো মতো মিশিয়ে নামিয়ে নিব। ঘরোয়া উপকরণে পাঙ্গাস মাছ ভুনা কমপ্লিট। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।